কামারপুকুর জয়রামবাটি নিয়ে চলেছি। সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো এবং হাওড়া থেকে গোহাট লোকাল ধরে 4:22, 7:25 এবং 10:30 মাত্র 25 টাকায় গোহাট পৌঁছালাম। এখান থেকে আমরা যাব কামারপুকুর এবং তারপর জয়রামবাটি। ওরা থেকে গোহাট পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা। স্টেশনে নেবে বাইরে বেরোলেই অটো এবং টোটো জনপ্রতি 30 টাকা নেবে এবং আমরা মঠের যাত্রী নিবাসে উঠলাম। সেখানে কিছুটা সময় আমরা অতিবাহিত করার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা পরিদর্শনে বেরিয়ে পড়লাম মঠ। আমাদের যাত্রী নিবাসে থাকার জন্য একটি করে আইডি কার্ড দেওয়া হয়েছিল। যাত্রী নিবাস খুবই সুন্দর এবং এখানে থাকা খাওয়ার জন্য আমাদের সামান্য কিছু ডোনেশন দিতে হয়েছিল। মঠে থাকা খাওয়ার জন্য 3 মাস আগে থেকে বুক করে নিতে হয়। মঠের ভিতরে রঘুবীরের মন্দির এবং যোগী শিব মন্দির রয়েছে, যেগুলো আমরা ঘুরে দেখলাম। হালদার পুকুর দর্শনে গেলাম। মা শারদা এই পুকুরেই স্নান করতেন। এই দিন এখানে তারপর পায়ে হেঁটে কামারপুকুরের বিভিন্ন জায়গা দর্শন করলাম, যেমন ধর্মদাস লাহা, লাহাবাবুর তৈরি দুর্গা দালান, বিষ্ণু মন্দির। এই দুর্গা দালানের ভিতরে এমন একটি সুড়ঙ্গ পথ আছে যেখানে বর্গীরা আক্রমণ করলে জমিদাররা লুকিয়ে থাকে। এটি গদাধরের পাঠশালা। ঠাকুর দেবতাদের চিন্তায় এই পাঠশালায় পড়তে এসে তিনি ধ্যানস্থ হয়ে থাকতেন। বাল্যকালে তার জীবনে কী কী ঘটেছিল সেগুলো পুতুলের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে এখানে। পুতুলগুলির মধ্যে দিয়ে ঠাকুরের সাধু সেবা, সারদা মার সঙ্গে তার বিবাহ, লাহাবাবুদের গয়না ফেরত এবং শিব সাজা, রাসমঞ্চ সবই এখানে সাজানো রয়েছে সুন্দরভাবে। মহাশিবরাত্রি উপলক্ষে মঠটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। রাতে আলো ঝলমল। রাতের প্রসাদের সময় 8:30। কয়েক হাজার মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। সকালের ব্রেকফাস্ট সে ঠিক 6:30টায়, দুপুরের খাবার 11:30। সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। পথে যেতে বিবেকানন্দ মঠ আমরা এখন চলেছি কামারপুকুর জয়রামবাটির সাইট সিন দেখতে। এখানে আমরা বিষ্ণু মন্দির, তারপরে ঈশ্বর শিব মন্দির। এখান থেকে বেরিয়ে পড়লাম জয়রামবাটি, চললাম দেরেগ্রাম দেখতে। মায়ের যেখানে অক্ষয় তৃতীয়ার দিনে জয়রামবাটিতে বিশাল উৎসব হয় এবং হাজারো দর্শনার্থী এসে হাজির হয়। মা শারদা যেখানে দীর্ঘকাল কাটিয়েছিলেন এবং মায়ের পাদুকা জোড়া এখানে রয়েছে। মা শারদার বাড়িগুলি ঠিক মাটির ওইভাবেই বজায় রাখা হয়েছে খড়ের চাল দিয়ে। এখানে ধ্যানস্থ অবস্থায় সকলে সময় কাটান। কথামৃত শ্রীমর ঘর এটি। খুবই শান্ত পরিবেশ, নিরিবিলি, যেখানে সহজেই সকলে ধ্যানস্থ হয়ে পড়তে পারেন এবং এখান থেকে উঠে যাওয়ার ইচ্ছা আপনাদের কারোরই করবে না। মায়ের বাড়ি এত সুন্দর সজ্জিত যে আমরা হতভম্ব হয়ে শুধু দেখতে লাগলাম। ফুলের বাগান এবং সমর্পিত মাকে এই বাড়ির প্রতিটি ঘর। শিবরাত্রি উপলক্ষে বন্ধুদের সঙ্গে আনন্দ করে ভালোই কাটলো দিনগুলি। আর 190তম ঠাকুরের জন্মদিবস, তাতেও আমরা সকলে সারাদিন ভালোই কাটালাম। সারাদিন আনন্দ করার পর, ঘোরাফেরার পর আমরা সন্ধেবেলা মঠে পৌঁছালাম। সন্ধেবেলা শিবরাত্রি উপলক্ষে
মহাশিবরাত্রির পুজো এবং সেখানে শিব যাত্রাপালা সকলে আমরা দেখলাম। ঠাকুরের নাম গান এবং পূজা অর্চনা দেখে প্রায় রাত 1টা অবধি অনুষ্ঠান চলেছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, কিন্তু পারলে একবার অবশ্যই জয়রামবাটি কামারপুকুর দর্শন করে আসুন। ভালো লাগলো। প্রত্যেকের জীবন সুশৃঙ্খলিত, ছাত্র জীবনে যেটি খুবই প্রয়োজন।